দয়াল আল্লাহ রে তুমি আমায় রহম করনা তুমি রহমান তুমি রহিম তুমি মেহেরবান দয়াল আল্লাহ রে তুমি আমায় ক্ষমা করনা মতের যখন আডার হবে আজরাইল সে বুকে বসবে যতই করো অন্যায় বিনয় তব তোমায় ছাড়বে না দয়াল আল্লাহ রে তুমি আমায় রহম করনা রোহটাকে যখন নিয়ে যাবে মা জননী কতই কাঁদবে রোহটাকে যখন নিয়ে যাবে ভাই বেরাদার কতই কাঁদবে যতই তোমরা ক্রন্দন করো তব তোমার কান্না শুনবে না দয়াল আল্লাহ রে তুমি আমায় রহম করনা লাশটাকে যখন গোসল দিবে তাকে তখন কতই লাগবে বুক ফুটবে মুখ ফুটবে না দয়াল আল্লাহ রে তুমি আমায় রহম করনা তুমি রহমান তুমি রহিম তুমি মেহেরবান দয়াল আল্লাহ রে তুমি আমায় ক্ষমা করনা জানাজার খাট যখন নিয়ে যাবে তখন সে কেঁদে বলবে আমায় নিয়ে যাচ্ছ কোথায় একটু আমায় বলো না দয়াল আল্লাহ রে তুমি আমায় রহম করনা লাশটাকে যখন কবরে শুয়াইবে ফারিস্তা এসে হিসাব কষবে পরীক্ষাতে পাশ করতে পারলে জান্নাত হবে ঠিকানা দয়াল আল্লাহ রে তুমি আমায় রহম করনা তুমি রহমান তুমি রহিম তুমি মেহেরবান দয়াল আল্লাহ নে তুমি আমায় ক্ষমা করনা দলে মন কদ্দারা খায়রা ওয়া খাবালা والشكر لمن صور حسنا وجمالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة خلق بريون فردن سمدن عن صفة خلق بريون رب أزلي خلق الخلق كمالا لا جد ولا ند ولا حد لمولا لا جد ولا ند ولا حد لمولا الآن كما كان ولم يلك زوالا لا قبل ولا بعد ولا وقت زمانا لا قبل ولا بعد ولا وقت زمانا لا ولد ولا والد لا أما وخالا لا شبه ولا مثل ولا كفال مولا لا شبه ولا مثل ولا كفال مولا
লা মানে আলা গাযবালিল্লাহি তাআলা আলহামদুলিমান কাদ্দারা খায়রাও ওয়া কাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা। বলছেন যে আজকে আমার মেহমান নওয়াজি করবে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি রহমত বর্ষণ করবেন। সঙ্গে সঙ্গে আবু তালহা দাঁড় হয়ে গেলেন, দাঁড় হয়ে বলছেন নবী গো, আমি আপনার মেহমানকে আমার বাড়ি নিয়ে যাব, আমি আপনার মেহমানের আদর আপ্যায়ন করব। আবু তালহা সঙ্গে নিয়ে যেতে আরম্ভ করলেন। যেতে 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 বাড়ির মধ্যে গিয়ে সালাম দিয়ে বিবিকে বলছে, বিবি রে বাড়িতে কি খাবার আছে বলো। বলছে স্বামী যান, আপনি জীবনে কোনোদিন জিজ্ঞাসা করেন আজকে কেন জিজ্ঞাসা করছেন বলেন। বলছে ওরে আমার বিবি, ওরে শোনো, ওরে রমিশা তুমি আমার কথা শোনো, আজকে আমার সঙ্গে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমান সঙ্গে এসেছে। সন্ধ্যাবেলায় নিয়ে গেছে, নবীর মেহমান সঙ্গে এসেছে। বিবি কি বলছেন, স্বামী যান আপনাকে চিন্তা করতে হবে না, আজকে যখন নবীর মেহমান আমার বাড়িতে এসেছে, আজকে বাড়িতে বরকত হবে, রহমত হবে। স্বামী স্ত্রী দুইজন মিলে বসে পরামর্শ করছে। স্বামী গো, বাড়িতে অল্প 2 থেকে 4 খানা রুটির টুকরো রয়েছে, সেই রুটির টুকরোগুলো আমাদের ছোট ছোট বাচ্চা রয়েছে, সেই বাচ্চাগুলো খাবার মতো, তারা খাবে মতো কিছু খাদ্য রয়েছে। এখন যদি আমার ছেলেদেরকে যদি খাইয়ে দিই তাহলে মেহমান খেতে পাবে না, আর যদি মেহমানকে খাওয়াই তাহলে আমার ছেলে মেয়েদেরকে অনাহার ক্ষুধার্ত অবস্থায় রাত্রে ঘুমিয়ে দিতে হবে। স্বামী স্ত্রী বলছে, স্বামী গো, স্ত্রী বলছে আমি একটা বুদ্ধি করব। স্বামী যান, আমার ছোট ছোট কচি কাঁচা বাচ্চাদেরকে শরীরের মধ্যে হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দেব, হাত তারা ঘুম চলে যাবে, ক্ষুধার্ত অবস্থায় তাদের রাত কেটে যাবে, এবং এই অল্প খাদ্য নবীর মেহমানকে দিয়ে দেব। এই অল্প খাদ্য খেয়ে যেন সুন্দরভাবে পেট ভরে নেবে। স্বামী যান, একটা যেন রেশমির আওয়াজ রয়েছে, মেহমানের সাথে বাড়ির মানুষকে বসতে হবে। আপনি যদি সঙ্গে বসে খেতে আরম্ভ করেন তাহলে মেহমানের পেট ভরবে না, আপনি শুধু সঙ্গে বসে থাকবেন। এই যে চিরাগটা সুন্দরভাবে জ্বলছে, এই চিরাগটাকে আমি ভালো করার বাহানাতে যাব, আমি ঠিক করার বাহানাতে গিয়ে আমি চিরাগটাকে নিভিয়ে দেব, অন্ধকার হয়ে যাবে। সেই মেহমান মনে করবে বাড়ির মালিক আমার সঙ্গে খাচ্ছে, তবে শুধু আপনি এরকম হালকা ভাবে মুখখানা লড়াবেন, সে বুঝতে পারবে মেহমান আমার সঙ্গে খাচ্ছে, এই কথা মনে করবে। তবে আপনি খাবেন না, অন্ধকারের সঙ্গে বসে থাকবেন, আর মেহমান খানা খেয়ে তৃপ্তি সহকারে খাবে, আর খেয়ে নিজের পেট ভরে নেবে। এই পরামর্শ করে খেতে দিয়েছে বিবি রমিশা। নিজের চিরাগটাকে ভালো করার বাহানা থেকে নিভিয়ে দেওয়া হলো। আবু তালহা মেহমানের সঙ্গে বসে থেকে গেল। এইরকম কাজ হলো। আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে উভয়ের আমল দেখছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সলিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে আমার বান্দারা, যারা এইরকম ভালো আমল করে, সে মেয়ে হোক বা ছেলে হোক, আমি আল্লাহ তাদের দুনিয়াতে সুখময় জিন্দেগি দেব, হায়াতান তাইয়্যিবাতান, এইরকম করে তাদেরকে সুখময় জিন্দেগি দেব, এবং পরকালে তাদের জন্য জান্নাতের ব্যবস্থা রেখেছি, পরকালে তাদের সুন্দর ব্যবস্থা করে দেব। এত সুন্দর আমল করলেন স্বামী স্ত্রী মিলে।
আল্লাহ এত খুশি হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়েছেন, যেই খুশিতে সুন্দরভাবে কোরআন নাজিল হয়ে গেল, আয়াত নাজিল হলো। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন নবীর উপরে। আবু তালহা ফজর নামাজ পড়ার জন্য যখন মসজিদে যাচ্ছেন, আবু তালহাকে দেখে নবীজি মুস্কি মেরে হাসছেন আর হেসে বলছে, আবু তালহা, আজকে তোমরা দুইজন এত ভালো আমল করেছো, একটা এত বড় আমল করেছো যে আল্লাহ এত সন্তুষ্ট হয়েছে, যে সন্তুষ্ট হয়ে আয়াত নাজিল হয়ে গিয়েছে। আয়াত হলো ওয়াইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, যারা নিজের নফসকে প্রাধান্য না দিয়ে অপরজনের উপরে প্রাধান্য দেয়। হায়রে আমার কি রয়েছেন আজকে আল্লাহর বান্দা, যারা নিজের ছেলে মেয়েকে অনাহারে রেখে নিজে অনাহারে থেকে মেহমানের আদর আপ্যায়ন করবেন, মেহমানদের খানা খাওয়াবেন, মেহমানদের সাথে ভালো ব্যবহার করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ছোট আমল দেখে এত খুশি হয়েছেন, আয়াত অবতীর্ণ করে দিয়েছেন, আয়াত নাজিল করে দিয়েছেন। হে আমার বান্দারা এত সুন্দর আমল করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা অন্তরখানকে ঈমানের ঘর বানিয়ে নিল, তার মতো আর সৌভাগ্য মানুষ কেউ হতে পারে না। যারা নিজের অন্তরটাকে ঈমানের ঘর তৈরি করতে পারলো, এই জায়গাতে এই রকম করে আল্লাহকে সন্তুষ্ট করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কত সুন্দর জায়গা রেখেছেন। বাপজান আমার ভাইরা, হাদিসটা বলছিলাম, তৃতীয় নম্বরে বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান রেখেছো, হরি আমার উম্মতেরা তোমরা শোনো, ফালইয়াকুল খাইরান আও লিয়াসমুত, তোমরা ভালো কথা বলো, যে কোনো সময় মুখ দিয়ে কথা বের করবে, তোমরা সুন্দর কথা বলবে, তোমরা বৈধ কথা বলবে, জায়েজ কথা বলবে, আল্লাহর জিকির আজকার তাসবিহ তাহলিল করবে, এক অপরকে মিষ্টি মিষ্টি ভাষায় কথা বলবে। নচিত যদি বলার ক্ষমতা না থাকে, যদি বলতে না পারো, যদি তুমি ডেয়ার ব্যাটারি হও, 14 আনা হও, তাহলে তুমি চুপ থাকো। বুঝতে পারেন না? অনেকে দেড়া আছে, দেড়া বুঝেন না? দেড়া বুঝেন না? যাকে 14 আনা বলে, ডেয়ার ব্যাটারি বলে, ওরা কথার কিছু বুঝবে না। মা জননীর মধ্যে অনেকে কথা বলার ঢং নেই। একটা মেয়ের নাম হচ্ছে আইলম্যাডেরি মেয়ে, আইলম্যাডেরি। তো বিবাহ দিয়েছে, তো বিবাহ হয়ে গেছে, তখন মা বলছে, বেটা তুমি শ্বশুর বাড়ি যাচ্ছ, তুমি ওখানে গিয়ে কিন্তু কথা বলিও না, মানে লেবার লেবার করে, মানে খুব কথা বলে ও, মানে আগাল গোড়া কিছু পাবে না, কথা বলবে ও। তো মা বলছে, বেটা তুমি কথা বলিও না। তো ওখানে গিয়েছে, যাওয়ার পরে আর শাশুড়ি বলছে, বৌমা ভাত রান্না করেছ? তো মুখে কথা বলে না, দেন করছে জি, মানে ইশারা করছে। আবার কেউ বলছে, এটা কাজ করেছো ভাবি? তো মাথার ইশারা করছে, মানে চালা করে না। মা যে বলেছে কথা বলিও না, মানে কি দেওরের সাথে ভাসুরের সাথে এক অপরের সাথে এরকম ভাবে, বা এরকম তুমি লেবার লেবার করে কথা বেশি বলিও না। কেন? তুমি কথা বলতে গিয়ে তোমার টাবার ঠিক থাকে না, তোমার টাবার ফেল হয়ে যায়। তো শাশুড়ি কিন্তু খুব জ্ঞানী শাশুড়ি ছিল। শাশুড়ি 1 দিন 2 দিন 3 দিন 4 দিন দেখলো, দেখার পরে বলছে, হারে আমরা দেখতে গেলাম, কথা বললাম, ভালো কথা বললো, হ্যাঁ আমাদের গ্রামের মোড়ল সর্দার খতিব জামাই সবাই গেল দেখতে, কথা বলল, আজকে মানে বউ কি বদলে নিয়েছে? হ্যাঁ। তো চিন্তা ভাবনা করে শাশুড়ি বলছে বউকে, গে এদিকে এসো। আসার পরে তখন বলছে, আচ্ছা তোমার মা কি তোমাকে কথা বলতে মানা করেছে? না কেমন কি কথা বুঝতে পারা যায় না, মানে ভেজালটা কি এখানে? হতে পারে তোমার মা বলে হবে যে অন্য পুরুষের সাথে, অন্য কাউরির সাথে, যার সাথে সাক্ষাৎ নাই, যার সাথে পরিচয় নেই, যার সাথে কোনো তোমার রিস্তা নাই, হ্যাঁ সে আত্মীয় না, তুমি কেন কথা বলবা?
তখন আইলমে দেড়ি মেয়েটা বলছে যে হ্যাঁ এতক্ষণে ভাঁজ পেয়েছি। বলছে হ্যাঁ এটাই কথা বলেছে মা। তো গল্প করেনি, কথা বলেনি। তো বিকাল বেলাতে কিন্তু মা বোনেরা আপনাদের এদিকে বিড়ি বাঁধে, আর কেউ মাথা দেখে, মাথা দেখে না, মাথা দেখে না, লাইন হয়ে বসে বসে এর আগে ওর আগে ওর আগে করতে 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 ট্রেনের ডাব্বার মতো লম্বা হয়ে ওখান পর্যন্ত চলে যাবে, মাথা দেখছে। তো বিকেলবেলায় মাথা দেখে। তো শাশুড়িকে তখন বউ বলছে, আগে মানে আগের যুগের মানে বউরা শাশুড়িকে বিমা বলতো, বিমা বলতো না, বিমা। আপনাদের দিকে কি যে ভাষা বলে আল্লাহ জানে, আমাদের ওইকে কিন্তু বিমা বলতো, শুনেছি আমরা। তো বলছে চলো বিমা দুটা গল্প করি। তো গল্প যে করবে, তো শাশুড়িকে গল্প উঠিয়েছে কেবল, মানে কথা বলেনি। তার আগে বলছে আচ্ছা মা আপনাকে একটা কথা বলতে চাই। কি কথা? বলছে তোমার বেটা যদি মরে যায় তো আর আমার দ্বিতীয়বার বিয়ে দিবে না। তো শাশুড়ি তখন বলছে ঠিক কথা বলেছিল তোর মা, আইলমে দেড়ি তুই কথা বলতে জানিস না। আমার বেটার বিবাহ দেওয়া 4 দিন হয়েছে, 5ম দিনে তুই মরার ঘাটা তাকাচ্ছিস। মানে এই কথার আগালো পেল না, গোড়া পেল না। কি গল্প করবে? বলছে বিমা তোমার বেটা মরে গেলে কি আর দ্বিতীয়বার বিয়ে দেবে না আমার? তো কথা বলতে গেলে মেপে কথা বলতে হবে, মাপ করে কথা বলতে হবে। মুখ দিয়ে কথা বেরিয়ে যাওয়ার পর আপনার নয়, যে মতো ধনুক থেকে তীর বেরিয়ে যাওয়ার পর আপনার নয়, আপনার হাত থেকে পাথর ঢেল ছুটে যাওয়ার পর আপনার নয়। আপনি কথা বলে দিবেন, বলে দেওয়ার পরে সেই কথা মাপ করার যদি নাজায়েজ হয়, অবৈধ কথা হয়, অশ্লীল হয়, তাহলে সেই কথা মাপ করার দাঁড়ি তারা যে এখনো তৈরি হয়নি। ওই জন্য কথা বলতে গিয়ে ভালো কথা বলতে হবে, ভালো কাজের উপদেশ দিতে হবে, ছেলে মেয়েদের বাচ্চাদের ভালো কথা বলতে হবে। ফেসবুকে একটা পোস্ট এসেছিল, আমি নিজে পড়েছি, আমার কাছে স্ক্রিনশট নিয়ে রাখা আছে। আব্দুর রহমান আস-সুদাইস, তিনি এখন কাবা শরীফের ইমাম। বাল্য অবস্থায়, ছোট অবস্থায় যখন খেলাধুলা করত, তো ছোট অবস্থায় ছেলেরা কিন্তু বদমাশ হয়। কাকে মারবে, কাকে ধুলাবালি চালাবে, কাকে কি করবে, অতটা তার মানে ক্ষমতা নেই বুঝার। তো বাড়িতে মেহমান এসেছে, দেখেন কথার কত দাম মা বাবার। কথা বলতে গিয়ে ছেলে পিলেকে ভালো কথা বলতে হয়, বদদুয়া দিতে গেলেও ভালো কথা দিয়ে বদদুয়া দিতে হয়। বদদুয়া কেমন দিবেন? তাহলে এখানে মোটা করে কথাটা শুনেন, বেশি সময় নেব না, একদম শেষ করব। বাড়িতে মেহমান এসেছে, মাংস রান্না করেছে। কি করেছে? ছোট ছেলে অনুভব করতে পারেনি যে বাড়িতে মেহমান, এগুলো খাবার ধুলাবালি হাতে ছিল, নিয়ে এসে হাঁড়িতে দিয়ে দিয়েছে। আচ্ছা আজকাল যদি মা বোনেরা হয়, তাহলে ছেলেটাকে কত গাল দিবে? আপনাদের ভাষাতে কি গাল দেয় ছেলে মেয়েকে? হ্যাঁ, এত করে গাল দিবে, মারবে, পিটবে। উনার মা কি বলছেন জানেন? আব্দুর রহমান সুদেশকে একদম রেগে একটু কড়া ভাবে, যাই যা, আল্লাহ যেন তোমাকে কাবা শরীফের ইমাম বানিয়ে দেয়। দোয়াটা কি দিলে? বরদোয়া দিল, আল্লাহ যেন তোমাকে কাবা শরীফের ইমাম বানিয়ে দেয়। আচ্ছা আজকে ইমাম কে আছে ভাই জানেন? কে আছে? ইমাম তো অনেক আছে, কয়েকজন আছে, তবে নাম্বার 1-এ ইমাম কে আছেন? আব্দুর রহমান আস-সুদাইস, ওইটাই ছেলে। মায়ের দোয়া কবুল করেছেন কি করেননি? কথা বলতে গিয়ে মাফ করে কথা বলতে হবে। মা জননী, আমার বাপজান ভাইয়েরা, ছেলে মেয়ে যে কোনো ক্ষেত্রে আল্লাহর সাথে ইবাদতের মাধ্যম দিয়ে হোক বা আপনার দুনিয়াবি চলার মাধ্যম দিয়ে হোক, কথা আপনাকে মেপে বলতে হবে, নচিত চুপ থাকতে হবে। বাপজান আমার ভাইরা, আল্লাহ সময় দিয়েছেন, এই সময়টাকে মূল্যবান মনে করে আল্লাহকে বলে ভয় রাখেন, আল্লাহকে স্মরণ করেন, আল্লাহকে সন্তুষ্ট করেন, কোনো সমস্যা নেই।
মানুষকে মানুষ দেখে ভয় করতে হবে না। দুনিয়াতে কতগুলো এসেছে চলে গেছে, এক এক করে এসেছে চলে গেছে। খাস করে আরও একটা কথা বলছি আপনাদেরকে শেষের বেলায়, আল্লাহ পাকের নবী বলছেন ইন্নাল্লাহা ইয়াকবিদুল ইলমা বিকাবজিল উলামা। আজকে ক্যান্সার এলাকাতে চলতে আরম্ভ হয়েছে, আপনারা সতর্ক হয়ে যান, একদম সতর্ক হয়ে যান। নবীজি বলছেন কিয়ামতের নিদর্শন একটা এটাও যে দেশ থেকে ভালো ভালো আলিমকে আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে নেবেন। আপনাদের এখানে শহীদপুরের মাওলানা মুস্তাক আহমদ সাহেব, আকরাম সালাফি সাহেব, তারপরে আরো আরো এরকম বিজ্ঞ বিজ্ঞ উলামায়ে কেরাম দুনিয়া ছেড়ে চলে গেছেন অল্প বয়সে। ভালো ভালো আলিমকে আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে নেবেন। আল্লাহ পাকের নবীকে বলছেন মাতা সাত ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে, কিয়ামতটা কখন কায়েম হবে? তো নবীজি বলছেন যখন গায়ের আহল, যখন এরকম অশিক্ষিত মানুষ, বর্বর, এইরকম জাহিল আজহাল, যে কিছু বুঝে না, যে কোরআন হাদিসের জ্ঞান রাখে না, কেমন করে গ্রাম চালাতে হবে জ্ঞান রাখে না, চরিত্র ভালো নাই, একদম জঘন্য, তারা গ্রামের পরিচালক হবে, মাদ্রাসার পরিচালক হবে, মসজিদের পরিচালক হবে, গায়ের হালওয়া শিক্ষিত মানুষ হবে। নবীজি বলছেন তখন জেনে নেবে যে কিয়ামত অতি নিকটে চলে এসেছে, অতি শীঘ্রই কিয়ামত ঢুকে পড়বে। আমি বলতে কেন বাধ্য হলাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন ফাসআলু আহলা যিকরি ওয়া ইন কুনতুম লা তা'লামুন। তোমরা ওই লোকটার কাছে জানো যেই কোনো কোরআন হাদিসের কথা ইবাদতের মাধ্যম দিয়ে, মাসলা মাসালের মাধ্যম দিয়ে, ফতোয়া ফারাজের মাধ্যম দিয়ে ওই লোকটাকে জিজ্ঞাসা করো যেই লোকটা 1-2 করে 12-15 বছর 20 বছর পড়েছে, কোরআন হাদিস নিয়ে গবেষণা করেছে, সে জ্ঞান রেখেছে, সে একটা হচ্ছে আলিমে দ্বীন বা সালাহিয়াত আলিম। সেই লোকটার কাছে গিয়ে তুমি জেনে নাও, সেই লোকটার কাছে গিয়ে তুমি জিজ্ঞাসা করো। নবীজি বলছেন ভালো আলিমকে উঠিয়ে নেওয়া হবে এবং এইরকম লোক তৈরি হবে দেশের মধ্যে, অল্প কিছু জেনারেল শিক্ষিত, যারা ওয়া আ হর্ষই দীর্ঘই পড়েছে, ক খ পড়েছে, ABCD পড়েছে, যারা আনাবি হোরাইরাতে বুঝে না, যারা কোরআন হাদিসের জ্ঞান রাখে না, এইরকম বর্বর তারা ফতোয়া ফারাইজ দিবে। নবীজি বলছেন ফাফতাও বেগাইরে ইলমিন। তো তার আগে একটি কথা বলেছেন, গ্রামের যারা পরিচালক হবে কি হবে, রুসান ওয়া জুহালান, যারা রাইস হবে, পরিচালক হবে, ওরা জাহাল, একদম জাহিল হবে, আজহাল হবে, একদম অশিক্ষিত হবে। ফাফতাও বেগাইরে ইলমিন, তারা বলবে আমরা শিক্ষিত, আমরা দেশের মধ্যে শিক্ষিত, আমরা কোরআন হাদিসের জ্ঞান রাখি। চায়ের দোকানে একজন মাওলানা বসে আছেন, একজন লোক দাঁড় হয়ে বলছে মাওলানা সাহেব আকিকার লেগে কি দাঁতা বকরি লাগবে, আকিকার লেগে দাঁতা বকরি দিতে হবে? উসালা ঢালপুর চায়ের দোকানি কথাটা জিজ্ঞাসা করার মৌকা পেয়েছে। মোল্লা সাহেবকে জিজ্ঞাসা করে বেচারা মুখ থেকে কথা শেষ হয়নি, মোল্লা সাহেব আবার উত্তর দিবে কোরআন হাদিস দিয়ে। এদিকে একজন দাঁড় হয়ে বলছে হাই বোকা কুন্ঠে কার, তুই জানিস না, আমাকে জিজ্ঞেস কর, কেন মোল্লা সাহেবকে জিজ্ঞেস করছিস, আমি তো জানি। দেখেন কত চরিত্র ব্যবহার খারাপ হয়েছে। তো ফাফতাও বেগাইরে ইলমিন, ধমক দিয়ে কথা কেন বলে, ও গ্রামের পরিচালক, একটা গ্রামের মান্যগণ্য জঘন্য মানুষ, ওই জন্য বলছে ঢাকে জিজ্ঞেস কর, আমি জানি। তো ফাফতাও বেগাইরে ইলমিন, সে ফতোয়া দিবে কিসের জন্য, বেগায়ের ইলমে, ইলিম থাকবে না, ন্যায় কিছু পেটে পেটে লাত মেরে কিছু বের হবে না, সে বিনা ইলিমে ফতোয়া দিবে। তো নবীজি কথা কি বলছেন জানেন, দুইটা কথা, ফাদাল্লু ওয়াজাল্লু, নিজও গুমরাহ হবে, ওকেও গুমরাহ করবে। আর মোটা ভাষাতে তর্জমা বুঝেন তাহলে, ও নিজ গাড়াতে ঢুকলো, ওকে গাড়াতে ঢুকলো, নিজ কাতাল হলো, ওকে কাতাল করলো।
মানে শরীয়তের জ্ঞানে যে আমলটা করবে, যেই কথাটা বললো, যেই ফতোয়াটা দিল, যে আমলটা, সে আমলটা কোরআন হাদিস অনুযায়ী সঠিক নয়, ওই কথাটা শুনলো, বিনা ইলমে কথা বলে দিল, মাসলা মাসাইল পেশ করলো, ফতোয়া ফারাজ দিল, তো যতদিন সেই লোকটা আমল করবে ততদিন তার আমলটা সঠিক হবে না, নিজেও মরলো, ওকে মারলো। আজকে এলাকাতে একজন মৌলানা সাহেব পড়াশোনা করে 15 বছর পড়ে সে একটা